Bismillahirrahmanirrahim. My dear fellow learners, welcome to our English class. Today we will be talking about English of class 7. Especially, I would be talking about a scene passage from your English for Today book. Before we start our formal proceedings, I would like to thank our Honorable Principal Mosharraf Hossain Munshi Mukul sir. He has taken a great initiative, and that is why we can continue our lectures with you. We can share our views and thoughts with you, and at the same time you can carry on your studies. Those who have already joined our class, I would like to thank them. Those who are not yet connected, I would request them to be connected. We will be talking about English of class 7. Especially I will be talking about a scene passage. You know, from scene passages, from two different scene passages, you will get two types of questions. You will get MCQs, a few MCQs, to be exact 10 MCQs, and then from another scene passage you will get 5 short answer questions. So we will be talking about that. Let's move on to the class. Before moving on to the class, I would like to introduce myself. You already know me, but it is a custom to introduce myself. Let's go to the next slide. You will find my introduction, and today what we are going to talk about, you will see that. You can see that I will be talking about class 7, unit 6, lesson 5, page number 59. You can keep that page open, and I am Raihan Abbas with you. I hope you will enjoy the class. Let's move on to the next slide. Let's go to the class. After we have finished our session, we will achieve 3 different things. These are, আমরা এই জিনিসগুলো শিখতে পারবো, আমাদের ক্লাস শেষ হলে আমরা এই জিনিসগুলো শিখতে পারবো। শিক্ষণ ফলগুলো এরকম। প্রথমটা হচ্ছে we can read and interpret text. আমরা কোনো টেক্সট পড়তে পারবো এবং তার অর্থ বুঝতে পারবো। Write answer to questions. আমরা প্রশ্নের উত্তর লিখতে পারবো। And we would be able to describe a journey we enjoyed. আমাদের পছন্দের একটা ভ্রমণ আমরা বর্ণনা করতে পারবো। তো চলো আমরা ক্লাসে চলে যাই। ক্লাসে চলে যাওয়ার আগে আমি তোমাদের কমেন্টগুলো দেখে নিব, আর তোমাদের কাছে বরাবরই একটা রিকোয়েস্ট আমার থাকে যে তোমরা যখন আমাদের সাথে জয়েন করবে, তোমাদের প্রথম কমেন্টে তোমরা তোমাদের ক্লাস, শিফট, সেকশন, রোল নাম্বার এই 4টা বিষয় মেনশন করবে। আমি আবারও বলছি, তোমরা তোমাদের ক্লাস, শিফট, সেকশন, রোল নাম্বার, নামটা খুব একটা দরকার না, তোমরা এই 4টা বিষয় যদি উল্লেখ করো তাহলে আমরা মোটামুটি বুঝতে পারবো এই যে আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রম আছে, এর মাধ্যমে আমরা কতজনকে এই অনলাইন শিক্ষা কার্যক্রমের আওতায় নিয়ে আসতে পারছি। তো চলো আমরা পরের স্লাইডে যাই। আমি তোমাদেরকে 30 সেকেন্ড সময় দিচ্ছি, তোমরা খাতা কলম নিয়ে রেডি হও। আমি এর মধ্যে ইনশাল্লাহ ব্যাক করবো তোমাদের কমেন্টগুলো দেখে, আর কে কে জয়েন করছো তাদেরকে দেখে। আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি, তারপরে আমরা ক্লাসে যাব, আজকের ক্লাসে যাব। যাবার আগে তোমাদের এইটা একটু দেখো, দেখে বলো যে তোমরা কি দেখতে পাচ্ছ। আমি তোমাদের কমেন্টগুলো দেখে তোমাদের কাছে ব্যাক করবো ইনশাল্লাহ। তানজিল আহমেদকে ধন্যবাদ। আরও যারা যুক্ত আছো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট, যারা যুক্ত হয়েছো তাদের প্রতি রিকোয়েস্ট যে তোমরা তোমাদের হয়তো একটা ফোন কল, হয়তো একটা টেক্সট মেসেজ, অথবা তোমাদের ফেসবুক প্রোফাইল থেকে শেয়ারের মাধ্যমে জানিয়ে দাও যে আজকে আমরা ক্লাসটা করছি। এতে করে তোমার অন্য বন্ধুরাও দেখতে পারবে, জানতে পারবে। তো চলো আমাদের ক্লাসে চলে যাই। তোমরা একটু আগে যখন আমি ক্লাসটা শুরু করেছি তখন একটা ছবি দেখেছিলে, ব্যাকগ্রাউন্ডে একটা ছবি ছিল। আমার মনে হয় ওই ছবিটা দেখেই তোমরা বুঝতে পেরেছো যে আসলে আমি আজকে কোন বিষয়টা নিয়ে, বা তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের কোন লেসনটা নিয়ে আলোচনা করব, কথা বলবো। এটা তোমরা অলরেডি বুঝতে পেরেছো। তোমাদেরকে আরও একটা ক্লু দিচ্ছি। তোমরা নিশ্চয়ই আমার পেছনে দেখতে পাচ্ছ একটা ইমেজ বা একটা ছবি দেখতে পাচ্ছ। এখানে দেখছো একটা ইয়াং কিড, হি ইজ লুকিং আউটসাইড দ্য উইন্ডো। সে একটা ট্রেনের একটা কামরায় বসে বাইরের দৃশ্যটা দেখার চেষ্টা করছে। তো আজকে তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারছো। হোয়াট ক্যান উই সি, আমরা আসলে কি দেখতে পাই? আমরা দেখতে পাচ্ছি হচ্ছে একটা ছেলে, সে হচ্ছে ট্রেনের একটা কামরাতে বসে বাইরের দৃশ্য উপভোগ করছে, বাইরের দৃশ্য দেখার চেষ্টা করছে। আমার মনে হয় আমি প্রথমে যে তোমাদেরকে ছবিটা দেখিয়েছিলাম একেবারে ক্লাসের শুরুতে ওপেনিং স্লাইডে, ওই জায়গায় এবং এই ছবিটা, এই দুইটা মিলে দুইটা ক্লু, এই দুইটা ক্লু থেকে তোমরা বুঝতে পারছো যে আজকে আমরা কি নিয়ে কথা বলছি। তোমরা একটু আমাকে কমেন্টে জানাও তো যে তোমরা বুঝতে পারছো কি না আজকে আমরা কোন লেসনটা নিয়ে কথা বলতে চাচ্ছি।
আমি তোমাদের কমেন্টের জন্য হয়তো 10 সেকেন্ডের বেশি ওয়েট করতে পারবো না। 10 সেকেন্ডের মধ্যে ইনশাল্লাহ আমি তোমাদের সাথে আবারও ব্যাক করব। আমি কমেন্টগুলো দেখে তোমাদের সাথে জয়েন করবো ইনশাল্লাহ। সিনথিয়া সুলতানাকে ধন্যবাদ, আশিক আহমেদকে ধন্যবাদ, রায়হান ইসলাম আলভি ধন্যবাদ। তোমাদের সাথে কথা ছিল যে তোমরা যখনই যুক্ত হবে তোমরা তোমাদের রোল নাম্বার, শিফট, সেকশন আর হচ্ছে ক্লাস এইগুলো বিষয়গুলো মেনশন করবে। তাতে আমরা বুঝতে পারবো যে আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমের পরিধিটা কতটুকু। তো চলো আমরা যাই, আসলে দেখে নেই। তোমাদের কমেন্টের জন্য ওয়েট করলাম। তোমরা জানো যে টেকনোলজির কারণে এই কমেন্টগুলো হয়তো আসতে আমার কাছে একটু দেরিতে পৌঁছায়, মানে তোমরা যখন করো ঠিক রিয়েল টাইমে এসে পৌঁছায় না, হয়তো 2-1 সেকেন্ড বা 4-5 সেকেন্ড দেরি হয়। তো হয়তো কমেন্টগুলো আসছে, কমেন্টগুলো আসার আগেই আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখো তোমরা এসে দেখতে পাচ্ছ আমি আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো, ট্রাভেলিং বাই ট্রেন টু। এটা তোমাদের বইয়ের 59 পেজে আছে, ইংলিশ ফর টুডে বইয়ের 59 পেজে আছে। তোমরা চাইলে ওই পেজটা খোলা রাখতে পারো। আমরা এরপরে তোমাদের বইয়ের যে অংশটা আছে, টেক্সট যেটা আছে ওইটা নিয়ে আলোচনা করব, টেক্সটের বাংলা অর্থগুলো দেখে নিব। তারপরে ওইখান থেকে কিছু কোয়েশ্চেন তোমাদের সামনে তুলে ধরবো, শর্ট অ্যান্সার কোয়েশ্চেন, এবং হচ্ছে কিছু কুইজের আয়োজন করা আছে একেবারে আমাদের ক্লাসের শেষ দিকে। আশা করি তোমরা ওই ক্ষেত্রে অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে বা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। দেখো আমাদের লাইভ ক্লাসের উদ্দেশ্যটাই এটা। আমাদের লাইভ ক্লাসের উদ্দেশ্য হচ্ছে তোমরা যাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারো। তো চলো আমরা ক্লাসে চলে যাই। আমরা এখন দেখে নিব হচ্ছে শুরুর দিককার অংশ, তোমাদের টেক্সটের একেবারে প্রথম অংশটা যেটা তোমাদের বইতে আছে, পেজ নাম্বার 59। আমি আবারও স্মরণ করে দিচ্ছি, পেজ নাম্বার 59 তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। চলো আমরা শুরু করি। জিশান, জুলি অ্যান্ড দেয়ার প্যারেন্টস। প্যারেন্টস মানে তো তোমরা জানো, প্যারেন্টস শব্দের অর্থ হচ্ছে পিতা এবং মাতা। Jishan, Julie and their parents, Mr. and Mrs. Arif Khan, got into a first-class compartment at Komolapur railway station. আবারও পড়ছি, Jishan, Julie and their parents, Mr. and Mrs. Arif Khan, got into a first-class compartment at Komolapur railway station. জিশান, জুলি এবং তাদের বাবা মা জনাব এবং বেগম আরিফ খান একটা প্রথম শ্রেণীর কামরাতে উঠলেন কমলাপুর রেলওয়ে স্টেশনে। তোমরা মনে হয় বুঝতে পারছো এটা। এই নামটা মনে রাখবা, জায়গার নামটা মনে রাখবা যে ওনারা কোন জায়গা থেকে রেলওয়ে স্টেশনে এসেছিল, রেলওয়েতে উঠেছিলেন, রেলে উঠেছিলেন। ইট ওয়াজ দেওয়ানগঞ্জ বাউন্ড তিস্তা এক্সপ্রেস। আবার পড়ছি, ইট ওয়াজ দেওয়ানগঞ্জ বাউন্ড তিস্তা এক্সপ্রেস। এখানে একটা বিষয় খেয়াল করবা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ দেওয়ানগঞ্জ বাউন্ড। দেওয়ানগঞ্জ বাউন্ড এই কথাটার মানে হচ্ছে দেওয়ানগঞ্জ মুখী, অর্থাৎ তারা যে ট্রেনে উঠেছে এই ট্রেনটা দেওয়ানগঞ্জ যাবে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? আবারও বলছি, ইট ওয়াজ দেওয়ানগঞ্জ বাউন্ড, তার মানে হচ্ছে এই ট্রেনটা দেওয়ানগঞ্জ যাবে, এই ট্রেনটা দেওয়ানগঞ্জ মুখী। যদি এখানে দেওয়ানগঞ্জ বাউন্ড না হয়তো ঢাকা বাউন্ড, তাহলে এটার অর্থ হয়ে যেত ঢাকামুখী একটা ট্রেন। এবং ট্রেনের নামটা দেখা আছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, হাইলাইট করা আছে, তিস্তা এক্সপ্রেস। তাহলে এখান থেকে আমরা যে তথ্যগুলো পাচ্ছি, 4 জন আসলে ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে উঠেছে। দেখো ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে উঠেছে 4 জন। জায়গাটা হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন। আর যে ট্রেনে উঠেছে ট্রেনটার নাম হচ্ছে তিস্তা এক্সপ্রেস। এবং ট্রেনটা কোথায় যাচ্ছে? ট্রেনটা যাচ্ছে হচ্ছে দেওয়ানগঞ্জ। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। আচ্ছা, যে 4 জন এখানে উঠে তাদের নাম দেখো, জিশান, জুলি, মিস্টার আরিফ খান এবং মিসেস আরিফ খান। আমার মনে হয় তোমরা এই ব্যাপারটাও বুঝতে পারছো। চলো আমরা পরের লাইনটা দেখে নিব। দ্য ট্রেন লেফট অ্যাট 8 o'clock। ট্রেনটা ছেড়ে গেল 8টায়, সকাল 8টায়। ট্রেনটা ছেড়ে গেল সকাল 8টায়। জিশান saw that the departure time on the big timetable at the station was 7:30. জিশান দেখতে পেল যে ছাড়া সময়টা লেখা আছে 7:30টায়। কোথায় লেখা আছে? দেখো এই জায়গাটায় পাবা, অন দ্য বিগ টাইম টেবল, বড় একটা সময়সূচি। সাধারণত বিভিন্ন বন্দরে, বিমানবন্দর বা নৌবন্দর, এই সমস্ত জায়গায় ট্রেন অথবা যানবাহনের ছাড়ার সময়টা বড় একটা বোর্ডে, অনেক সময় ইলেকট্রনিক বোর্ডও হয়, বড় একটা বোর্ডে লেখা থাকে। তো ওইটাকে জিশান আমাদের এখানে বলছে দ্য বিগ টাইম টেবল। টাইম টেবল শব্দের আরেকটা সিনোনিম হচ্ছে শিডিউল। চলো আমরা পরে যাই। হাউএভার দ্য ট্রেন ওয়াজ রানিং কোয়াইট ফাস্ট। ট্রেনটা খুব দ্রুত ছুটছিল।
এখন এখানে একটা বিষয় খেয়াল করো, আমাদের ট্রেনটা ছেড়েছে হচ্ছে 8টায়, কিন্তু ছাড়ার কথা ছিল, সময়সূচিতে উল্লেখ ছিল যে ট্রেনটা ছাড়বে হচ্ছে 7:30টায়। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে জিশান, জুলি এবং তাদের প্যারেন্টস যে ট্রেনে উঠেছিল এই ট্রেনটা আধা ঘন্টার মতো লেট করেছে। তোমরা মনে হয় বুঝতে পারছো বিষয়টা। চলো আমরা পরের দিকটা দেখে নিই। দ্য চিলড্রেন দিয়ে এইদিকে তোমরা বুঝতেই পারছো, দ্য চিলড্রেন দিয়ে এখানে মিস্টার অ্যান্ড মিসেস আরিফ খানকে বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে হচ্ছে জিশান আর জুলিকে। দ্য চিলড্রেন স্যাট বাই দ্য উইন্ডো, মানে জিশান এবং জুলি বসেছে হচ্ছে জানালার পাশে, উইন্ডোর পাশে। বিসাইড দেয়ার প্যারেন্টস, তাদের পাশে আবার কে আছে? তাদের পিতামাতা আছে। বুঝতে পারছো বিষয়টা? প্রথমে জানালা, তারপরে বাচ্চারা বসছে, বাচ্চারা বলতে এখানে জিশান এবং জুলি, এবং এরপরে মিস্টার এবং মিসেস আরিফ খান। আমার মনে হয় তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো কে কোথায় বসেছে, দেখতে পাচ্ছ। এরপরের সেন্টেন্সটাতে যাব। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ হাফ এমটি, তাদের যে কামরাটা ছিল, তাদের যে কম্পার্টমেন্টটা ছিল, এটা ছিল অর্ধেক পূর্ণ অথবা অর্ধেক শূন্য, তুমি যেভাবেই বলো, হাফ এমটি বলা আছে। তো মানে যতজন যাত্রী উঠার কথা বা যতজন যাত্রী থাকার কথা ততজন যাত্রী ছিল না, অর্ধেক যাত্রী ছিল। অর্ধেক পূর্ণ বা অর্ধেক শূন্য যেটাই হোক, সবাই ছিল না। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ হাফ এমটি। তো আমরা এখান থেকে তাদের ট্রেনের ভিতরকার অবস্থাটা জানতে পারলাম। আমি তোমাদের কমেন্টগুলো একটু দেখে নিব। আমি 10 সেকেন্ডের মধ্যে ইনশাল্লাহ তোমাদের কাছে আবারও ব্যাক করব। আমরা যখন ব্যাক করব তখন আমরা কথা বলবো হচ্ছে তোমাদের টেক্সটের পরবর্তী অংশ, এবং ওইটাই হবে তোমাদের টেক্সটের শেষ অংশ। পেজ নাম্বার 59-এ ওইটা হচ্ছে শেষ অংশ, ওইটা নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। আমি এর আগে একটু তোমাদের কমেন্টগুলো দেখে আসবো, আমাকে জাস্ট 10টা সেকেন্ড সময় দাও। আমি দেখতে পাচ্ছি আমাদের সহকর্মী ইকবাল হোসেন স্যার যুক্ত আছেন, আলিফ যুক্ত আছে, ধন্যবাদ। মোস্তাফিজ স্যার যুক্ত আছেন। মোস্তাফিজ স্যার সবসময় আমাদেরকে স্লাইডে প্রেজেন্টেশনের ব্যাপারে উদ্বুদ্ধ করে থাকেন। আমাদের সহকর্মী রায়হান আনসারি যুক্ত আছেন, ধন্যবাদ সবাইকে। এবং তোমরা জানো যে আমাদের সাথে আমাদের শ্রদ্ধেয় শোয়েব স্যার যুক্ত আছেন, মির শোয়েব আলী স্যার যুক্ত আছেন। স্যারকে অনেক ধন্যবাদ। স্যার আমাদেরকে অনুপ্রেরণা দিয়ে থাকেন যাতে করে আমরা এই ধরনের ক্লাস নিতে থাকি। তো চলো আমরা আমাদের পড়ায় চলে যাই। আমাদের পরবর্তী অংশটা নিয়ে আমরা কথা বলবো, এবং এটা হচ্ছে এখন এরপরে তোমরা যে স্লাইডটা দেখবে, এই স্লাইডটা হচ্ছে আসলে আমাদের টেক্সটের একেবারে শেষ অংশ। এরপরে আমরা এতক্ষণ যা পড়বো তার উপর থেকে 3টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, এবং এরপরে যথারীতি তোমাদের জন্য কিছু কুইজ সেশন আছে। আমি আশা করবো তোমরা ওই জায়গায় অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে। চলো আমরা পরের অংশ দেখে নিই, শেষ অংশটা দেখে নেই। ইয়েস, তোমরা মনে দেখতে পাচ্ছ এখন। Yesterday, Julie downloaded a beautiful poem on a train journey by Robert Louis Stevenson. আবার বলছি, Yesterday, Julie downloaded a beautiful poem on a train journey by Robert Louis Stevenson. গতকাল জুলি ডাউনলোড করেছিল। আমার মনে হয় ডাউনলোড শব্দটা বাংলার বলা দরকার নেই, তোমরা সবাই বুঝতে পারছো। তো জুলি গতকাল ডাউনলোড করেছিল একটা সুন্দর কবিতা ট্রেন জার্নির উপরে, যেটা লেখা, এবং ওটার লেখক ছিলেন রবার্ট লুইস স্টিভেনসন। তোমরা নামটা দেখতে পাচ্ছ, হাইলাইট করা আছে। আবারও বলছি, ওই কবির নাম ছিল রবার্ট লুইস স্টিভেনসন, এবং এই কবিতাটা ছিল হচ্ছে ট্রেন জার্নি বা ট্রেন ভ্রমণ সম্পর্কে। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। আরেকটা বিষয় এখানে, যে জুলি কিন্তু এটা কোনো বইতে পায় নাই, জুলি এটা পেয়েছে হচ্ছে ইন্টারনেট থেকে। তোমরা বুঝতে পারছো, জুলি ডাউনলোডেড এ বিউটিফুল পোয়েম। তো আসলে আমরা আমাদের পড়ালেখার ক্ষেত্রে ইন্টারনেট যে সোর্সটা আছে বা উৎসটা আছে, এটাকে ব্যবহার করার চেষ্টা করব। চলো আসো আমরা পরের সেন্টেন্সে দেখে নিই। শি টুক আ প্রিন্ট আউট অফ দ্য পোয়েম, সে কবিতাটা প্রিন্ট করে নিল। প্রিন্ট আউট তো বুঝতেই পারছো, একটা প্রিন্টেড কপি। হ্যাঁ, ডাউনলোড করা হলে ওটা সাধারণত হয়তো তোমার হাতে আসে না, একটা কাগজে কপি এরকম, বুঝতে পারছো, প্রিন্ট আউট। হ্যাঁ, শি টুক এ প্রিন্ট আউট অফ দ্য পোয়েম, ওই কবিতাটার একটা প্রিন্ট আউট সে নিয়েছে। নাও while লুকিং আউট অফ দ্য উইন্ডোজ, এখন সে যখন জানলা দিয়ে বাইরে তাকাচ্ছে, শি ফাউন্ড সিমিলারিটিস মানে হচ্ছে সাদৃশ্য বা মিল। আচ্ছা, শি ফাউন্ড সিমিলারিটিস বিটুইন দ্য পোয়েম অ্যান্ড রিয়েল সিনারি। তাহলে সে মিল খুঁজে পাচ্ছে। কিসের মধ্যে মিল খুঁজে পাচ্ছে? দেখো, বিটুইন দ্য পোয়েম অ্যান্ড রিয়েল সিনারি।
কবিতা এবং সত্যিকার যে দৃশ্যটা সে দেখছে, এখন ট্রেন জার্নি করার সময় সে জানলা দিয়ে বাইরে যে সত্যিকার দৃশ্যটা দেখছে, আর তার কবিতাতে যে দৃশ্যাবলীর কথা বর্ণনা করা ছিল, এই দুইটা বিষয়ের মধ্যে সে আসলে এক ধরনের সিমিলারিটি পাচ্ছে বা মিল পাচ্ছে, কিছু সাদৃশ্য পাচ্ছে। ঠিক আছে, চলো পরের লাইনটা আমরা দেখে নিব। She took out the poem and began to read. সে তার যে প্রিন্ট আউট ভার্সনটা ছিল তার কাছে কবিতার, এটা বের করে নিল এবং বের করে পড়া শুরু করলো। তো কবিতাটা আমাদের এই লেসনে নাই, এটা পরের লেসনে, ঠিক এটার পরের লেসনে তোমরা পাবা। তোমরা চাইলে কেউ দেখে নিতে পারো। আমাদের আজকের টেক্সটটা এখানেই শেষ হচ্ছে। তো আমরা এখন এখান থেকে কি শিখলাম এটা নিয়ে কিছু কোয়েশ্চেন তোমাদের কাছে থ্রো করব, তোমাদের উদ্দেশ্যে কিছু কোয়েশ্চেন রাখবো। আশা করি তোমরা কোয়েশ্চেনগুলো উত্তর দিতে পারবে। খুব সহজ কোয়েশ্চেনগুলো তোমাদের জন্য রেখেছি। আমি কোয়েশ্চেনটা শুরু করার আগে তোমাদের কমেন্টগুলো আবারও দেখে আসবো। আমাকে জাস্ট 10টা সেকেন্ড সময় দিবে। তোমরা রেডি হও কোয়েশ্চেনগুলোর জন্য। হ্যাঁ, সাইমা হোসেন, ধন্যবাদ। সাইমা হোসেন যুক্ত হয়েছে আমাদের সাথে। তানজিমুল ইসলাম আবির, তোমাকেও ধন্যবাদ। তোমাদের সাথে কথা ছিল যে তোমরা যখন কমেন্ট করবে, তোমাদের প্রথম কমেন্টে তোমাদের ক্লাস, সেকশন, শিফট আর রোল নাম্বার, এই 4টা বিষয় উল্লেখ করবে। হ্যাঁ, এটা করাটা একটু জরুরি। চলো তাহলে আমরা কোয়েশ্চেনগুলো দেখে নেই। ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, এই কোয়েশ্চেনগুলো তোমরা একটু আমাকে বলবা। চলো আসো প্রথম কোয়েশ্চেনটা। তোমরা রেডি মনে হয়? তোমরা রেডি? আচ্ছা ঠিক আছে, চলো প্রথম কোয়েশ্চেনটা তোমরা মনে হয় দেখতে পাচ্ছ। Where all the seats in the compartment taken? Where all the seats in the compartment taken? মানে কম্পার্টমেন্টে বা ওদের যে কামরা ছিল ওই কামরাতে প্রত্যেকটা সিট বা সবগুলো সিট কি নেওয়া হয়েছিল কিনা, মানে সব যাত্রী ওইখানে উঠেছিলেন কিনা, যে পরিমাণ আসন আছে ওই পরিমাণ যাত্রী উঠেছিলেন কিনা। আমরা এটা দেখেছি, এটার উত্তরটা খুব অবভিয়াস। তোমাদের কাছে উত্তরটা আশা করব, তবে তার আগে আমি একটা গ্রামাটিক্যাল পয়েন্ট তোমাদের সামনে একটু আলোচনা করতে চাই। দেখো এই কোয়েশ্চেনটা কিন্তু শুরু হয়েছে ওয়্যার দিয়ে। ওয়্যার কিন্তু একটা ভার্ব, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এই যে ওয়্যার হচ্ছে একটা ভার্ব। যখন একটা কোয়েশ্চেন ভার্ব দিয়ে শুরু হবে আমরা ওইটাকে ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন বলি। আবারও বলছি, যখন একটা কোয়েশ্চেন ভার্ব দিয়ে শুরু হয় তখন আমরা ওই কোয়েশ্চেনটাকে ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন বলি। আচ্ছা, এবার তোমাদের ভাষায় বলি, যখন একটা কোয়েশ্চেন কোনো ভার্ব দিয়ে শুরু হয় তখন ওইটাকে আমরা ইয়েস নো কোয়েশ্চেন বলি। আমার মনে হয় এইবার তোমরা বুঝতে পারছো। আবারও বলছি, যখন একটা কোয়েশ্চেন ভার্ব দিয়ে শুরু হয় তখন এটাকে আমরা ইয়েস নো কোয়েশ্চেন বলি। এবং টেকনিক্যালি যখন এটার উত্তরটা আমরা করতে যাব তখন তোমাকে অবশ্যই শুরুতে ইয়েস অথবা নো এই দুইটার একটা কথা বলে নিতে হবে। এরপরে তুমি তোমার বক্তব্য উপস্থাপন করতে পারবে, কোনো অসুবিধা নেই। তবে শুরুতে তোমাদের ইয়েস বা নো কোনো একটা কিছু বলে নিতে হবে। তো তোমাদের কাছ থেকে এই উত্তরটা মনে হয় আমি অলরেডি পেয়ে গেছি। আমি কমেন্টগুলো চেক করবো, চেক করে দেখবো তোমাদের কাছ থেকে উত্তরটা পাই কিনা। যদি না পাই তাহলে আমি ইনশাল্লাহ নিজেই বলে দিব। জাকির হোসেনকে ধন্যবাদ। আমি তোমাদের কাছে আসলে উত্তরটা আশা করছি কোয়েশ্চেন নাম্বার 1-এর। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কোয়েশ্চেন নাম্বার 1-এর উত্তরটা আশা করছি। আমি এখনও পাই নাই। আমি তোমাদের জন্য ওয়েট করবো হয়তো আরও কয়েক সেকেন্ড, তারপরে আমি বলে দিব তোমাদেরকে উত্তরটা। আমি ইনফ্যাক্ট উত্তরটা ইঙ্গিতে বলেই দিয়েছি, ইয়েস বা নো যে কোনো একটা হবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। অনেক ধন্যবাদ যারা যুক্ত আছো তারা বিষয়টা অন্যদের সাথে শেয়ার করে দাও, যাতে করে অন্যরাও জানতে পারে যে আজকে আমরা ক্লাসটা করছি। তো তোমাদের কমেন্টগুলা, উত্তরগুলা ইনফ্যাক্ট এখনও এসে পৌঁছায়নি। উত্তরগুলা যেহেতু পৌঁছায়নি আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। আমার মনে হয় তোমাদের উত্তরগুলা শীঘ্রই পৌঁছাবে। আমি পৌঁছালে পরে ইনশাল্লাহ দেখে নিব। উত্তরটা দেখে নাও তোমরা। উত্তরটা এরকম হবে, নো অল দ্য সিটস ইন দ্য কম্পার্টমেন্ট ওয়্যার নট টেকেন, ইট ওয়াজ হাফ এমটি। নো, দেখতে পাচ্ছ যেহেতু এটা ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন বা ইয়েস নো কোয়েশ্চেন ছিল, শুরুতে নো বসেছে। এরপরে আমরা আমাদের বক্তব্যটা উপস্থাপন করেছি, অল দ্য সিটস ইন দ্য কম্পার্টমেন্ট ওয়্যার নট টেকেন, ইট ওয়াজ হাফ এমটি। এটা অর্ধেক শূন্য বা অর্ধেক পূর্ণ ছিল। আমি পরের কোয়েশ্চেনটা তোমাদের উদ্দেশ্যে রাখবো, তোমরা রেডি হও। পরের কোয়েশ্চেনটা আমি তোমাদের জন্য রাখছি এখানে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, where did জিশান সিট? where did জিশান সিট? উত্তরটা তোমাদের কাছ থেকে পাবার আগে আমি একটা বিষয় একটু পরিষ্কার করবো, একটু খেয়াল করো। কোয়েশ্চেনে ডিড ব্যবহার করা হয়েছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কোয়েশ্চেনে ডিড ব্যবহার করা হয়েছে। যখন কোনো কোয়েশ্চেনে ডিড ব্যবহার করা হবে তখন আমরা উত্তর লেখার সময়
ওই কোয়েশ্চেনের উত্তর লেখার সময় যে ভার্বটা থাকবে ওই ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব। আবারও বলছি, যখন কোনো কোয়েশ্চেনে ডিড দেওয়া থাকবে উত্তর লেখার সময় আমরা ওই সেন্টেন্সে যে ভার্বটা থাকবে ওই ভার্বের পাস্ট টেন্স ব্যবহার করব। তাহলে এখানে ডিড আছে আর এখানে ভার্ব আছে সিট, তো আমরা সিট ব্যবহার করতে পারবো না, আমরা সিটের যে পাস্ট টেন্স আছে স্যাট, SAT স্যাট, ওইটা ব্যবহার করতে হবে। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। তো উত্তরটা তোমাদের কাছে আশা করবো। আমি 10 সেকেন্ডের বেশি মনে সময় দিতে পারবো না। 10 সেকেন্ড সময়ের জন্য তোমাদের কাছ থেকে একটু সময় চাচ্ছি। চলো দেখি তোমাদের কাছ থেকে উত্তরটা আসছে। আলিশা রহমানকে ধন্যবাদ, তানজিলারা মিনুকে ধন্যবাদ, যারাই যুক্ত হচ্ছ সকলকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ যারা যুক্ত আছো। আমি আসলে 2-এর উত্তরটা আশা করছিলাম, একজনের কাছ থেকে হয়তো 1-এর উত্তরটা আমি এখন পেয়েছি। 1-এর উত্তরটা একজন ইয়েস বলেছে, আসলে ইয়েস হবে না। হ্যাঁ, উত্তরটা তোমরা অলরেডি মনে বুঝে গেছো, আসলে নো হবে প্রথমে, তারপরে তোমাদের বক্তব্য উপস্থাপন করবে। চলো আমরা 2-এর উত্তরটা বলে দিই, তোমাদের কমেন্টগুলো এর মধ্যে আসতে থাকুক, অসুবিধা নাই, আমি পরে দেখে নিব। তোমরা যারা উত্তর করছো আমি পরে দেখে নিব ইনশাল্লাহ। আমি উত্তরটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, তোমরা নিশ্চয়ই উত্তরটা এখন বোর্ডে দেখতে পাচ্ছ। ইয়েস, জিশান স্যাট বাই দ্য উইন্ডো। দেখো এখানে আমাদের সিট ছিল আর ডিড ছিল, যেহেতু সিট ছিল ডিড ছিল এই জন্য আমরা সিটের পাস্ট টেন্স স্যাট ব্যবহার করেছি। জিশান স্যাট বাই দ্য উইন্ডো, জিশান বসেছিল হচ্ছে জানলার পাশে। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো বিষয়টা। আমি পরের কোয়েশ্চেনটা তোমাদের উদ্দেশ্যে রাখবো, তোমরা রেডি হও। তোমাদের কাছ থেকে উত্তরগুলো ইনফ্যাক্ট পাচ্ছি না, আশা করি আসবে উত্তরগুলো, হয়তো একটু দেরি হচ্ছে টেকনিক্যাল প্রবলেমের কারণে। চলো আমরা 3 নম্বর কোয়েশ্চেনটা দেখে নিই। ওয়্যার ওয়াজ দ্য ট্রেন গোয়িং, ট্রেনটা কোথায় যাচ্ছিল, ট্রেনটা কোথায় যাচ্ছিল। আমার মনে হয় তোমরা এই উত্তরটা আমি ক্লাসে বলে দিয়েছি, একটু আগেই বলে দিয়েছি। তোমরা একটু স্মরণ করার চেষ্টা করো, স্মরণ করার চেষ্টা করলেই পারবে, লিখতে পারবে উত্তরটা। তো 3-এর উত্তরটার জন্য ওয়েট করছি। তোমাদের উত্তরটা আসলেই ইনশাল্লাহ আমি কোয়েশ্চেন অ্যান্সারের যে সেশনটা আছে এই সেশনটা এখানে সমাপ্ত করে কুইজ সেশনের দিকে ধাবিত হব ইনশাল্লাহ। তোমাদের উত্তরটার জন্য আমি অপেক্ষা করবো হয়তো 4-5 সেকেন্ড, এর মধ্যে না আসলে আমি উত্তরটা নিজেই জানা দিব। ঠিক আছে, চলো আমরা 3-এর উত্তরটা একটু দেখে নিব। 3-এর উত্তরটা তোমরা মনে হয় অলরেডি দেখতে পাচ্ছ এখন বোর্ডে। আমরা শিখেছিলাম যে ট্রেনটা ছিল দেওয়ানগঞ্জ বাউন্ড, তোমাদের মনে আছে কিনা, এবং আমি বলেছিলাম দেওয়ানগঞ্জ বাউন্ড এই কথাটার মানে হচ্ছে দেওয়ানগঞ্জ মুখী, মানে হচ্ছে এই ট্রেনটা দেওয়ানগঞ্জ যাবে। তাহলে আমরা এটা বলতে পারি দ্য ট্রেন ওয়াজ গোয়িং টু দেওয়ানগঞ্জ, দ্য ট্রেন ওয়াজ গোয়িং টু দেওয়ানগঞ্জ। আমার মনে হয় তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে আমি আমাদের কোয়েশ্চেন অ্যান্সারের যে সেশনটা ছিল এটা এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আমি হয়তো 10 সেকেন্ড সময় নিয়ে তোমাদের জন্য কুইজ সেশনের আয়োজন যেটা করেছি ওটা শুরু করব। এর মাঝখানে তোমাদের কমেন্টগুলো এবং উত্তরগুলো আমি দেখে নিব। আমাকে জাস্ট 10টা সেকেন্ড সময় দাও, আর তোমরা রেডি হয়ে যাও আমাদের পরবর্তী কুইজ সেশনের জন্য। রাকিবুল ইসলাম রুদ্রকে ধন্যবাদ, আমাদের সাথে যুক্ত হয়েছে। তানজিলারা মিনুকে ধন্যবাদ। সাইমা হোসেন একটা উত্তর দিয়েছে, ধন্যবাদ। তোমরা যারাই আমার সাথে যুক্ত আছো আজকের ক্লাসে সকলকে ধন্যবাদ। আমরা কুইজ সেশনটা শুরু করতে যাচ্ছি। তোমরা মনে হয় রেডি, চলো আমরা কুইজ সেশনটা শুরু করে দেই। আমি প্রথম কুইজটা, দেখো কুইজ সেশনটা আসলে MCQ এর আকারে সাজানো হয়েছে, এবং এই MCQগুলো যেহেতু তোমাদের কোয়েশ্চেনে আসে, মানে হচ্ছে ফাইনাল পরীক্ষা বলো বা হচ্ছে যে পরীক্ষাগুলাই বলো এইগুলাতে অন্তর্ভুক্ত থাকে। তো আমি ওইটার আলোকেই, ওইটার উপর ভিত্তি করেই তোমাদের এই কুইজ সেশনটা সাজিয়েছি। আরেকটা কথা, আমি আজকে যেটা নিয়ে কথা বলছি এই বিষয়টা তোমাদের টিউটোরিয়াল পরীক্ষা 2 নামে যে সিলেবাসটা আছে এই সিলেবাসে অন্তর্ভুক্ত আছে। চলো আমরা কুইজ সেশনের জন্য তৈরি হয়ে নিই। প্রথম কোয়েশ্চেনটা তোমাদের জন্য আমি রাখছি। প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, জিশান অ্যান্ড জুলি স্টার্টেড দেয়ার জার্নি ফ্রম। জিশান এবং জুলি তাদের যাত্রা শুরু করেছিল। কোত্থেকে যাত্রা শুরু করেছিল বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে। আমি তোমাদেরকে স্মরণ করতে একটু অনুরোধ করছি, স্মরণ করলেই হয়তো তোমরা বলতে পারবা। জিশান অ্যান্ড জুলি স্টার্টেড দেয়ার জার্নি ফ্রম, জিশান এবং জুলি তাদের যাত্রা শুরু করেছিল কোন জায়গা থেকে। এইখানে তোমাদেরকে কিছু অপশন দেওয়া হয়েছে, কমলাপুর, দেওয়ানগঞ্জ, তিস্তা। নান মানে হচ্ছে এটার কোনোটাই না। তিস্তা হচ্ছে ট্রেনটার নাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে। আর দেওয়ানগঞ্জ হচ্ছে ওইটার দেওয়ানগঞ্জ হচ্ছে ওইটার লক্ষ্য বা গন্তব্য, যে জায়গায় ট্রেনটা যাবে।
এটা না, এবং তোমরা বুঝতে পারছো উত্তরটা হবে কমলাপুর। তারপর আমি তোমাদের কাছ থেকে উত্তরটার জন্য ওয়েট করছি, দেখি তোমাদের কাছ থেকে উত্তরটা পাই কি না। আমি হয়তো 5 সেকেন্ডের বেশি সময় দিতে পারবো না তোমাদেরকে, তোমরা একটু তাড়াতাড়ি উত্তর দাও। ইয়েস, একজনের কাছ থেকে উত্তর পেয়েছি, শায়মা হোসেন, তোমাকে ধন্যবাদ। 1-এর এ বলেছো, আমরা দেখব, অনেক ধন্যবাদ তোমাকে। আমরা দেখব যে আসলে 1-এর এই কি না, অন্য কিছুও হতে পারে কিনা। ধন্যবাদ, অংশগ্রহণটাই আসলে মূল কথা। অংশগ্রহণের জন্য তোমাকে ধন্যবাদ। এবং অন্য যারা এখন উত্তর দিচ্ছ, উত্তরগুলো আমার কাছে এখনও যাদের এসে পৌঁছায় নাই তাদেরকেও ধন্যবাদ। আমি পরে ইনশাল্লাহ সবগুলো তো দেখে নিব। চলো আমরা উত্তরটা দেখে নিই। আসলে 1-এর উত্তরটা একজন বলেছে কমলাপুর, মানে এ, আমরা একটু দেখে নেবো। ইয়াস, 1-এর উত্তর হচ্ছে এ, কমলাপুর। এটা খুব অবভিয়াস ছিল, আমি বলেই দিয়েছিলাম ক্লাসের শুরুতে। চলো আমরা 2 নাম্বার কোয়েশ্চেনটা দেখে নিই। 2 নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, দ্য নেম অফ দেয়ার ট্রেন ওয়াজ, তাদের ট্রেনটার নাম ছিল, কি নাম ছিল? দেখো এখানে 4টা অপশন আছে, তোমরা বুঝতেই পারছো। তিস্তা এক্সপ্রেস একটা অপশন, দেওয়ানগঞ্জ একটা অপশন। দেওয়ানগঞ্জ আসলে যে জায়গাটায় ট্রেনটা যাচ্ছিল, যে এটা হবে না বুঝতে পারছি। গোধূলি এক্সপ্রেস নামে আরেকটা ট্রেনের নাম আছে, এবং নান মানে হচ্ছে কোনোটাই না, এখানকার কোনোটাই না। তোমরা উত্তরটা জানাও, আমি হয়তো 4-5 সেকেন্ডের বেশি তোমাদেরকে সময় দিতে পারবো না। এর মধ্যে উত্তরটা যদি না এসে পৌঁছায়, আমি তোমাদেরকে উত্তরটা দিয়ে দিব, আমি দিয়ে দিব ইনশাল্লাহ। একজনের কাছ থেকে আমরা উত্তরটা পেয়েছি, 2-এর ডি উত্তরটা আসছে। 2-এর ডি, হ্যাঁ 2-এর ডি এরকম উত্তরটা আসছে। সিনথিয়া সুলতানা, সেও বলেছে হচ্ছে 2-এর ডি। আমরা দেখে নেই আসলে 2-এর ডিটা সঠিক কিনা, আমরা দেখব। তোমাদের দুজনকেই ধন্যবাদ, এবং যাদের উত্তরগুলা এখনো আমার কাছে এসে পৌঁছায় নাই তাদেরকেও ধন্যবাদ। চলো আমরা দেখে নিই আসলে উত্তরটা কি হবে। উত্তরটা দেখো, তোমরা দেখতে পাচ্ছ তিস্তা এক্সপ্রেস। হ্যাঁ, ওরা তিস্তা এক্সপ্রেস নামক একটা ট্রেনের ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে উঠেছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে, এবং এই তিস্তা এক্সপ্রেসটা যাচ্ছিল হচ্ছে দেওয়ানগঞ্জ। তো এই তথ্যগুলো যদি তোমরা সহজেই মনে রাখো, তাহলে এখান থেকে উত্তর করা আশা করি সমস্যা হবে না। 2-এর পরে আমরা ইনশাল্লাহ 3 নাম্বার কোয়েশ্চেনটা তোমাদের উদ্দেশ্যে রাখবো। যারা উত্তরগুলো দিয়েছো ধন্যবাদ, যারা দিচ্ছ তাদেরকেও ধন্যবাদ। আমি 3 নাম্বারটা আশা করবো তোমরা সবাই অংশগ্রহণ করবে। 3 নাম্বার কোয়েশ্চেনটা একটু দেখে নাও। 3 নাম্বার কোয়েশ্চেনটা, দ্য ট্রেন লেফট, ট্রেনটা ছেড়ে গিয়েছিল। টাইমলি শব্দের অর্থ হচ্ছে সময় মতো। লেটলি মানে তোমরা একটু খেয়াল করবে, এই ওয়ার্ডটার দিকে আমি তোমাদের মনোযোগ আকর্ষণ করছি। লেটলি শব্দের অর্থ হচ্ছে সাম্প্রতিক বা রিসেন্টলি। আবারও বলছি, লেটলি শব্দের অর্থ হচ্ছে রিসেন্টলি বা সাম্প্রতিক। আর লেট মানে হচ্ছে দেরিতে, আর্লি মানে হচ্ছে তাড়াতাড়ি। আমরা দেখেছিলাম যে ওইখানে ট্রেনটা একটু দেরি করেছিল নাকি আগেই গিয়েছিল, আমরা দেখেছিলাম। তোমাদের কাছ থেকে উত্তরটা আশা করছি। আমি হয়তো বেশি সময় দিতে পারবো না, তোমরা উত্তরটা দাও, এরপরে আমি জানিয়ে দিব ইনশাল্লাহ, আসলে সঠিক উত্তরটা জানিয়ে দিব। একটা উত্তর পেয়েছি 3-এর এ। হ্যাঁ, 3-এর এ একটা উত্তর পেয়েছি। আমরা দেখব 3-এর এটা আসলে সঠিক কিনা, আমরা দেখব। সাইমা হোসেন, সিনথিয়া সুলতানা, তোমরা দুজন উত্তর দিয়েছো, ধন্যবাদ। আরও যারা উত্তর দিচ্ছ আমার কাছে এখনো এসে পৌঁছায়নি, তাদেরকেও ধন্যবাদ। চলো আমরা দেখে নিই। দেখো, টাইমলি মানে সময় মতো। তোমাদের মনে আছে কি না, ট্রেনটার একটা শিডিউল ছিল বা হচ্ছে সময়সূচি ছিল। ওইখানে লেখা ছিল ট্রেনটা ছাড়ার কথা হচ্ছে 7:30-এ, কিন্তু ট্রেনটা ছিল 8টায়। তাহলে ট্রেনটাকে আমরা টাইমলি বলতে পারবো না, আর্লিও বলতে পারবো না, লেটলিও বলতে পারবো না, বাকি রইল লেট। উত্তরটা হবে লেট। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো 3-এর উত্তরটা। এবার 4 নাম্বার কোয়েশ্চেনটা তোমাদের উদ্দেশ্যে রাখবো। 4 নাম্বার কোয়েশ্চেনটা দেখে নাও। দ্য ওয়ার্ড ডিপারচার মিনস, তোমাদের টেক্সটে ডিপারচার একটা ওয়ার্ড ব্যবহার করা হয়েছে। এই ওয়ার্ডটার অর্থটা কি? দেখো, অর্থটা ডিপারচার মানে হচ্ছে ত্যাগ করা। দেখো এখানে অপশন দেওয়া আছে, অপশন এ লিভিং। লিভিং শব্দের অর্থ মানে হচ্ছে বাস করা। লিভিং এটা মানে হচ্ছে ছেড়ে যাওয়া বা ত্যাগ করা। অ্যারাইভ মানে কোনো জায়গায় পৌঁছানো। সেপারেট মানে হচ্ছে আলাদা। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো কোনটা উত্তর হবে। তোমাদের জন্য ওয়েট করছি। উত্তরটা, সঠিক উত্তরটা তোমরা যদি না দিতে পারো সময় মতো, আমি ইনশাল্লাহ জানাই দিব। আমার মনে হয় তোমরা অলরেডি বুঝতেও পেরেছো উত্তর কোনটা হবে। অনেক ধন্যবাদ তোমাদেরকে যারা উত্তর দিচ্ছ বা অংশগ্রহণ করছো আমাদের সাথে। আমাদের এই লাইভ ক্লাসের উদ্দেশ্যটাই হচ্ছে তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশনটা এনশিওর করা। আমি ওয়েট করবো হয়তো 5 সেকেন্ডের মতো। এর মধ্যে যদি উত্তরটা এসে না পৌঁছায়, আমি উত্তরটা তোমাদের বলে দিব।
ঠিক আছে, তোমাদের উত্তরগুলো মনে হয় এখনো আমার কাছে এসে পৌঁছায়নি। আমি উত্তরটা বলে দিচ্ছি। ডিপার্চার মানে হচ্ছে ত্যাগ করা, কোনো জায়গায় ছেড়ে যাওয়া, আর লিভিং এটার মানে হচ্ছে কোনো জায়গায় ছেড়ে যাওয়া, ত্যাগ করা। তাহলে বুঝতেই পারছো এটার অর্থটা হচ্ছে বি। তাহলে 4-এর উত্তরটা হবে বি। আমরা দেখে নেই, 4-এর উত্তরটা হবে বি। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। তোমরা রেডি হও, আমরা 5 নাম্বার কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। 5 নাম্বার কোয়েশ্চেনটা এরকম, দ্য ট্রেন ওয়াজ রানিং উইথ, ট্রেনটা ছুটছিল। দেখো, দ্য ট্রেন ওয়াজ রানিং উইথ, ট্রেনটা কিসের সাথে ছুটছিল? স্লোনেস মানে হচ্ছে তোমার ধীরতা, স্পিড মানে দ্রুতি বা গতি, পেস মানেও দ্রুতি বা গতি, গতি বা দ্রুতি যেটাই বলো। আর ডি নাম্বারের অপশন আছে বোথ বি অ্যান্ড সি। একটা বিষয় এখানে তোমাদের একটু দৃষ্টি আকর্ষণ করব। তোমাদের অনেক সময় একটা প্রবলেম হয়, দেখো তোমরা অনেক সময় মনে করো যে এইটার উত্তরটা, ধরো কথার কথা, এই 5-এর উত্তরটা ধরো বিতে আছে, তাহলে তোমরা বিটাকেই লিখে দাও, সি আর ডি পড়ার চেষ্টা করো না, বোঝারও চেষ্টা করো না। এই ব্যাপারটা একটু খেয়াল করবে। এমসিকিউ এর ক্ষেত্রে তোমাদের যে কয়টা অপশন দেওয়া থাকবে প্রত্যেকটা অপশন পড়তে হবে, তারপরে যাচাই করতে হবে যে কোনটা বেস্ট অপশন। এমসিকিউ এর কিন্তু নিয়মই এটা, বেস্ট অল্টারনেটিভ খুঁজে বার করা। তো এখানে দেখো বিও উত্তর হয়, আবার সিও উত্তর হয়। এখানে কিন্তু তোমরা একটু বিপদে পড়ে যাবে। উত্তরটা আমাকে জানাও। আমার মনে হয় তোমরা অলরেডি বুঝতে পারছো যে উত্তরটা কি হবে। আমি বলে দিচ্ছি 5-এর উত্তরটা, তার আগে একটু দেখে নিব যে তোমরা আসলে উত্তরটা দিতে পারছো কিনা। খুবই অবভিয়াস, একেবারেই সহজ। যারা যুক্ত আছো ধন্যবাদ। চলো আমরা উত্তরটা দেখে নিই। তোমাদের উত্তরগুলো হয়তো এখনো এসে পৌঁছায়নি, আমি পরে পৌঁছালে আমি ইনশাল্লাহ দেখে নিব। 5-এর উত্তরটা দেখো, 5-এর উত্তরটা হচ্ছে বোথ বি অ্যান্ড সি, মানে এটা উত্তর, এটা উত্তর, এবং এই 5-এর উত্তর হবে ডি, বোথ বি অ্যান্ড সি। চলো আমরা 6 নাম্বার কোয়েশ্চেনটা একটু দেখে নিই। 6 নাম্বার কোয়েশ্চেন দেখো, জুলি ডাউনলোডেড এ পোয়েম অন, জুলি যে কবিতাটা ডাউনলোড করেছিল ওইটা কি সম্পর্কে? ওইটা কি সম্পর্কে দেখো, অপশন এ হচ্ছে টাইম ট্রাভেলিং, অপশন বি হচ্ছে জার্নি বাই প্লেন, অপশন সি হচ্ছে জার্নি বাই বোট, এবং ডি হচ্ছে নান। একটু দেখো, টাইম ট্রাভেলিং মানে হচ্ছে, টাইম ট্রাভেলিং বুঝো তোমরা, যে সময়ের পরিভ্রমণ করা, যেটা আমরা সায়েন্স ফিকশনের বিভিন্ন গল্পে দেখে থাকি, এক সময় থেকে অন্য সময় চলে যাওয়া। আর হচ্ছে জার্নি বাই প্লেন, বুঝতে পারছো, বিমান যাত্রা। আর এখানে হচ্ছে নৌযাত্রার কথা বোঝানো হচ্ছে। ইনফ্যাক্ট আমরা জানি যে আমাদের জুলি, টেক্সটের যে জুলি আছে, সে হচ্ছে ট্রেন জার্নি সম্পর্কে একটা কবিতা ডাউনলোড করেছিল। এখানে কিন্তু কোনোটাই অপশন নাই, যেহেতু কোনোটা নাই এখানে উত্তরটা হবে নান। তোমরা মনে বুঝতে পারছো। ইয়াস, উত্তরটা দেখে নাও, 6-এর উত্তর হবে ডি। তোমরা যারা যুক্ত আছো আমার সাথে তাদেরকে সকলকে ধন্যবাদ। আমরা 7 নাম্বার কোয়েশ্চেনটা তোমাদের কাছে থ্রো করব। নিশ্চয়ই দেখতে পাচ্ছ 7 নাম্বার কোয়েশ্চেনটা, দ্য পোয়েম ওয়াজ রিটেন বাই, জুলি যে কবিতাটা ডাউনলোড করেছিল ওই কবিতার লেখক কে? হ্যাঁ, তো তোমরা দেখতে পাচ্ছ অপশন এ হচ্ছে ট্যাগোর, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি মিল্টন, আরেকজন বিখ্যাত কবি, এবং স্টিভেনসন। আমার মনে হয় তোমরা উত্তরটা পারবে সবাই। আমি তোমাদের উত্তরের জন্য হয়তো 5 সেকেন্ড ওয়েট করবো, এরপরে এর মধ্যে না আসলে আমি উত্তরটা নিজেই জানিয়ে দিব তোমাদেরকে। অনেক ধন্যবাদ। আমাদের সাথে তাইয়েবা তন্নি যুক্ত হয়েছে, অনেক ধন্যবাদ। শায়েমা হোসেন 5-এর ডি বলেছো। হ্যাঁ, 5-এর ডি তো ঠিক আছে, আমরা এখন 7-এ আছি। 6-এর এও বলেছো, ঠিক আছে, ওইগুলো আমরা চলে এসেছি রেখে। আমরা 7 নাম্বারের উত্তরটা তোমাদের কাছ থেকে আশা করছিলাম। ওকে, ঠিক আছে, তোমাদের উত্তরগুলো আসুক, আমি ইনশাল্লাহ পরে দেখে নিব, চেক করে নিব। চলো আমরা উত্তরটা দেখে নিই। আসলে উত্তরটা খুবই অবভিয়াস, আমাদের এই কবিতাটার লেখক ছিলেন স্টিভেনসন। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। চলো 8 নাম্বার কোয়েশ্চেনটা দেখে নিই। তোমরা একটু দ্রুত করবে, তোমাদের উত্তরগুলো সময় মতো হয়তো এসে পৌঁছাচ্ছে না, অসুবিধা নেই, আমি পরে দেখে নিব ইনশাল্লাহ। 8 নাম্বার কোয়েশ্চেনটা তোমরা এসে দেখতে পাচ্ছ বোর্ডে। টাইম টেবল মিনস, টাইম টেবলের অর্থটা কি? দেখো, টাইম টেবলের অর্থটা এখানে 4টা অপশন দেওয়া আছে। টেবল ফর রিডিং, পড়ার টেবিল, টেবল ফর কুকিং, রান্না করার টেবিল, শিডিউল মানে হচ্ছে তোমার সময়সূচি, আর ডেকোরেটেড টেবিল। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ডেকোরেটেড টেবিল মানে সাজানো একটা টেবিল। তো তোমরা উত্তরটা দাও, উত্তরটা মনে সবাই দিতে পারবে, এটা খুবই ইজি। একটু তাড়াতাড়ি করবে, আমি হয়তো 2-3 সেকেন্ডের বেশি ওয়েট করতে পারবো না। এর মধ্যে উত্তরটা না আসলে আমি ইনশাল্লাহ নিজেই জানা দিব। তোমরা যারা যুক্ত আছো আমার সাথে ধন্যবাদ, যারা যুক্ত আছো অনেক ধন্যবাদ। তোমরা ক্লাসটা শেয়ার করে দিবে আশা করব। চলো আমরা উত্তরটা দেখে নেই। আমি বলেছিলাম টাইম টেবিল মানে হচ্ছে সময়সূচি, আর শিডিউল মানেও সময়সূচি। তো উত্তরটা বুঝতেই পারছো, 8-এর হবে সি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বোর্ডে এতক্ষণে। টাইম টেবিল মিনস হচ্ছে সি। আমাদের আর 2টা কোয়েশ্চেন আছে, 2টা কোয়েশ্চেন জন্য তোমরা রেডি হও। 2টা কোয়েশ্চেন করেই আলোচনা করেই আমরা হচ্ছে হোমওয়ার্কের দিকে চলে যাব। 9-এর এটা দেখো, 9-এর কোয়েশ্চেনটা
দ্য ট্রেন ওয়াজ লেট বাই, ট্রেনটা লেট করেছিল তো আমরা জানি, কিন্তু কতক্ষণ লেট করেছিল এটা তোমরা নিশ্চয়ই মনে আছে, কতটায় ছাড়ার কথা কতটায় ছেড়েছিল মনে আছে, ওইখান থেকে তোমরা বুঝতে পারবা যে আসলে কতক্ষণ দেরি করেছিল, 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট নাকি হচ্ছে 40 মিনিট। তোমাদের কাছে উত্তরটা আশা করব, আমি হয়তো 3-4 সেকেন্ডের বেশি ওয়েট করতে পারবো না, তোমাদের কাছ থেকে 9-এর উত্তরটা আমি আশা করছি। 9-এর উত্তরটা তোমরা দাও, ইনশাল্লাহ এর মধ্যে আমি চলে আসবো। আবার 8-এর সি উত্তর দিয়েছো সিনথিয়া সুলতানা, আমরা 8 তো পিছনে রেখে এসেছি, আসলে 9-এর উত্তরটা তোমাদের কাছ থেকে আশা করছি। ঠিক আছে, অনেক ধন্যবাদ যারা উত্তর দিচ্ছ, সবাইকে ধন্যবাদ। 9-এর উত্তরটা দেওয়ার চেষ্টা করো। 9-এর উত্তর তোমাদের কাছে পাচ্ছি না, হয়তো উত্তরগুলো আসছে এখন আমার কাছে এসে পৌঁছায়নি, আমি 9-এর উত্তরটা বলে দিলাম তোমাদের জন্য, শেয়ার করে দিলাম। দেখো 9-এর উত্তরটা হবে 30 মিনিট। তোমাদের নিশ্চয়ই মনে আছে বড় সময়সূচি বা টাইম টেবিলে লেখা ছিল হচ্ছে ট্রেনটা ছাড়বে হচ্ছে 7:30টায়, কিন্তু ট্রেনটা ছেড়েছিল হচ্ছে 8টায়, তাহলে 30 মিনিট দেরি করেছিল। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। চলো আমাদের শেষ কুইজটা দেখে নিব, 10 নম্বর কুইজ। নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা এতক্ষণে বোর্ডে, দেয়ার ওয়াজ ড্যাশ বিটুইন দ্য পোয়েম অ্যান্ড রিয়েল সিনারি, একটা ড্যাশ ছিল কবিতা এবং বাস্তব যে দৃশ্যগুলো ছিল, জুলি বা জিশান ওরা জানলা দিয়ে বাইরে যে দৃশ্যগুলো দেখছিল ওই দৃশ্যটা এবং কবিতার কথার মধ্যে একটা কি ছিল এটা তোমাদের বলতে হবে। 1 নম্বর অপশন হচ্ছে লাইকনেস, ডিসপ্যারিটি 2 নম্বর, 3 নম্বর হচ্ছে ডিফারেন্স, আর 2 নম্বর হচ্ছে নান। লাইকনেস মানে হচ্ছে সাদৃশ্য বা মিল, হ্যাঁ, এটা ডিসপ্যারিটি মানে হচ্ছে বৈসাদৃশ্য বা অমিল, ডিফারেন্স মানেও বৈসাদৃশ্য বা অমিল, আর এটা তো ডি মানে হচ্ছে কোনোটাই না। তোমরা নিশ্চয়ই অলরেডি বুঝতে পারছো, গেস করতে পারছো যে 10-এর উত্তরটা কী হবে। তোমার জন্য সহজ করে দিয়েছি, যেহেতু আমি অর্থগুলো বলে দিয়েছি, সহজ হয়ে গেছে নিশ্চয়ই। 10-এর উত্তরটা তোমাদের কাছে আশা করছি সময় মতো না এসে পৌঁছালে আমি ইনশাল্লাহ উত্তরটা তোমাদের জানিয়ে দিব। হ্যাঁ, অনেক ধন্যবাদ সিনথিয়া, তুমি 8 এবং 9 বলেছো, ঠিক আছে, অনেক ধন্যবাদ। 8 এবং 9-এর উত্তর বলেছো। 10-এর উত্তরটা একটু আমাকে জানাও, অসুবিধা নেই, একটু দেরিতেই আসুক, আমি দেখে নিব, কোনো অসুবিধা নেই। এর মধ্যে আমি জানিয়ে দেই 10-এর উত্তরটা একটু খেয়াল করো। 10-এর উত্তরটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, লাইকনেস বা সাদৃশ্য। তোমাদের বইতে কিন্তু এই ওয়ার্ডটা দেওয়া ছিল না, তোমাদের বইতে ছিল সিমিলারিটি। সিমিলারিটি আর লাইকনেস একই, সিমিলারিটি মানে হচ্ছে সাদৃশ্য, লাইকনেস মানেও সাদৃশ্য, তাহলে মোটামুটি একই রকম হয়ে গেল। আমি এখানে কুইজ সেশনটা সমাপ্ত ঘোষণা করছি। তোমাদের জন্য একটা হোমওয়ার্কের ব্যবস্থা আছে, তোমরা নিশ্চয়ই ধৈর্য ধরে আমার ক্লাসটা করবে এবং হোমওয়ার্কটা করে রাখবা। চলো আমরা হোমওয়ার্কটা নিয়ে কথা বলি। তোমরা এতক্ষণ যারা আমার সাথে যুক্ত ছিল সকলকে ধন্যবাদ। হোমওয়ার্কটা একটু দেখে নাও। হ্যাভ ইউ এভার এনজয়েড এ জার্নি ইউ মেড, তুমি যে কতগুলো ভ্রমণ করেছো এই ভ্রমণগুলোকে তুমি আনন্দ পেয়েছো কিনা এই ভ্রমণগুলো থেকে। তো এটা যে কোনো ধরনের ভ্রমণ হতে পারে, এটা হতে পারে ট্রেন জার্নি, হতে পারে বোট জার্নি, হতে পারে বাস জার্নি, যে কোনো ধরনের জার্নি হতে পারে। তুমি আনন্দ পেয়েছো কিনা, তুমি তোমার কাছে ওই ভ্রমণটা ভালো লেগেছে কিনা, তো এই বিষয়ের উপরে আমাদের হোমওয়ার্কটা থাকবে। আমরা এতক্ষণ তো জিশান আর জুলির গল্প শুনলাম, আমাদের হোমওয়ার্কটা হবে নিজেদেরকে কেন্দ্র করে, জিশান আর জুলির গল্প না। তোমার কাছে যে ভ্রমণটা ভালো লেগেছে তোমরা দেখে নাও। তোমাদের হোমওয়ার্কটা হচ্ছে এরকম, রাইট 8 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য জার্নি ইউ এনজয়েড। তোমরা তোমাদের যে জার্নিটা তোমাদের কাছে ভালো লেগেছে ওই জার্নিটা সম্পর্কে 8টা সেন্টেন্স লিখবা। এটাই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আরেকটা কথা তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দিব, আসলে এখন ভ্রমণ করাটা খুব বেশি নিরাপদ না। যদি ভ্রমণ করতেই হয় তাহলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে ভ্রমণ করবা, যাতে করে তোমরা নিরাপদে থাকতে পারো। যদিও আমরা ট্রেন জার্নি সম্পর্কে পড়লাম, কিন্তু এখন কিন্তু আসলে এটা উপযুক্ত সময় না। তো ঠিক আছে, তোমরা যারা এতক্ষণ আমার সাথে যুক্ত ছিলা, এতক্ষণ যারা আমার সাথে জড়িত ছিলা, সকলকে ধন্যবাদ। তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করব। ভালো থাকবে, সুস্থ থাকবে, ইনশাল্লাহ ভবিষ্যতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।